বামদেবের বংশধর আমি, চতুর্থ জেনারেশন, নাতির ছেলে, বামদেবের প্রপুত্র। দিনটা ছিল কৌশিকী অমাবস্যা। মা তারার দর্শনের জন্যই সবার মতো আমিও তারাপীঠ যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো যে তারাপীঠ যে মানুষটার জন্য বা কৌশিকী অমাবস্যা যে মানুষটার জন্য এত বেশি বিখ্যাত, সেই মানুষটার বাড়ি একবার ঘুরে আসা যাক। হ্যাঁ, আমি সাধক বামাখ্যাপার কথা বলছি। বামাখ্যাপার অনেক কাহিনী আমরা গল্পে বা টিভি সিরিয়াল বা সিনেমার পর্দায় দেখেছি, কিন্তু সত্যিই কি ওনার মধ্যে কোনো অলৌকিক শক্তি ছিল? মাথায় অনেক কিছুই ঘুরছিল। আর আজ যেহেতু কৌশিকী অমাবস্যা, তাই ওনার বংশধরের কাউকে না কাউকে একজনকে পাওয়া যেতেই পারে। আর যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়, সবটা ওনার মুখ থেকেই শুনে নেব। তাই বেরিয়ে পড়লাম আডলা গ্রামের উদ্দেশ্যে। তারাপীঠ মন্দির থেকে আডলা গ্রাম খুব একটা বেশি দূরত্ব নয়, মাত্র 1.5 কিলোমিটার। এখানে অটো রিক্সা করেই মাত্র 10 টাকার বিনিময়ে আপনি আডলা গ্রাম ঘুরে আসতে পারবেন। তো গাইস, মন্দিরের রাস্তা হচ্ছে এদিকে, মানে স্ট্রেট গেলে, আর আমরা ডান দিকে ঢুকলাম, কারণ আমরা যাবো হচ্ছে আডলা, মানে সাধক বামাখ্যাপার বাড়ি যাবো আমরা, যার জন্য মায়ের কাছে আসে বা যেই মানুষরা প্রথম মায়ের দর্শন পেয়েছিল, যার জন্য এই কৌশিকী অমাবস্যা এত বেশি পপুলার হয়ে উঠেছে বা এত বেশি মানে সবাই জানে কৌশিকী অমাবস্যার অ্যাকচুয়ালি কি মহিমা, সেই মানুষটার ভিটেতে আগে যাবো, তারপরে মায়ের দর্শন করবো। আটলা যাবে নাকি? আটলা কত নেবা? 10 টাকা। তো গাইস, আমরা এখান থেকে টোটো করলাম তারাপীঠ মন্দিরের একটু আগের থেকে 10 টাকা করে ভাড়া। এখন এই ভাইয়ের সাথে যাচ্ছি আপনার আটলা। তো ফাইনালি গাইস আডলা এসে গেছি, আর এটা হচ্ছে আডলা, মানে বামাখ্যাপাজির বাড়ির সামনের যে বাজারটা সেটা। এখানে একটা মন্দির রয়েছে। এই মন্দিরটার ব্যাপারে একটু কিছু বলুন না। এটা বিল্লবাসিনী, বাল্যকালে বামাখ্যাপাজি মাকে পুজো করতে, ছোটবেলায় এসে মা খাবেন। আচ্ছা, মানে বামাখ্যাপা ছোটবেলায় পুজো করতে নেই মায়ের? আচ্ছা, ঘরের বাড়ি যে মায়ের পুজো করতে। আচ্ছা, এইটি ঘরের মা একদম পুরো? ঘরের বাড়ি। আচ্ছা, ঘরের বাইরে আছে। ওকে। ওখানে গিয়ে প্রথমেই আমরা একটা বাড়ি ঘুরে দেখলাম, ভাবলাম এটাই ওনার আসল বাড়ি, কিন্তু আমরা ভুল ছিলাম। বামাখ্যাপার বাড়ির টোটাল জায়গাটি ছিল প্রায় 25 থেকে 26 কাঠা। লোকেশন এটাই, কিন্তু এই 26 কাঠায় কোনটা আসল বাড়ি বা কোন জায়গায় আসলে ওনার বাড়িটি ছিল সেটা সবারই অজানা। তার কারণ আগেকার দিনে মাটির বাড়ি ছিল, আর বামাখ্যাপার জন্ম প্রায় 1838 সালে 22শে ফেব্রুয়ারি, আর উনি পরলোক গমন করেছিলেন 1911 সালে 18ই জুলাই। তার মানে আজ থেকে প্রায় 113 বছর আগে উনি মারা যান, এবং তার মাঝখানে অনেক বন্যা হয়েছে, এবং মাটির বাড়ি হওয়ার কারণে সেই বাড়ি হয়তো ধ্বংস হয়ে গেছে। বামাখ্যাপা নিজে বিয়ে করেননি, বিয়ে করেছিলেন ওনার দাদা। আর আমি আজ এখন ওনার যে বংশধরের কথা বলছি সেটা ওনার দাদারই বংশধর। তো এই হচ্ছে সাধক বামাখ্যাপার বামা বাবার ভিটে বাড়ি, দেখতে পাচ্ছ। এই পুরো জায়গাটা টোটাল জায়গাটার যে মাপ সেটা আই থিঙ্ক 25 কাঠা বা এরকম কিছু একটা আমি শুনেছিলাম। কেমন আছেন? ভালো আছে। আমি আপনার দেখি, ভিডিও দেখো। আরে আরে, কোথায় বাড়ি তোমার? আমার রাজনগর, আরে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে। আরে বাবা, এখানে কি মায়ের পুজো দেখতে এসেছো? হ্যাঁ, মায়ের পুজো দেখতে এসেছি। আরে বাহ, আরেকটা দাদার সাথে দেখা হয়ে গেল এখানে এসে। বাই। তো বাবা বাবার টোটাল বাড়ির যে অংশ টোটাল 25 কাঠা নাকি, আর এই টোটালটাই মানে 25 কাঠার মধ্যেই। তো এটা হচ্ছে বামাখ্যাপার ভিটে অংশ। এখন আমরা ভেতরে যাচ্ছি। এখানে এসেছিস আগে ভাই তোরা? এটা আমারও ফার্স্ট টাইম। আমি তারাপীঠ এটা নিয়ে সেকেন্ড বার, বাট এখানেও ফার্স্ট টাইম আমার। আর এই হচ্ছে আসল সেই বাড়ি। ভাজা, আচ্ছা, মুরগি, মানে সব শুকনো শুকনো। আচ্ছা, তো এই হচ্ছে প্রসাদ। সো গাইজ, ভেতরে ক্যামেরা অ্যাকচুয়ালি অ্যালাউ ছিল না, তাই জন্য জাস্ট একটা ফটো তুললাম। ভেতরে ভিডিও অ্যালাউ নেই অ্যাকচুয়ালি। আর এখন যেহেতু প্রচুর ভিড়, সো কে কি মানসিকতা নিয়ে আসবে সেটা তো বোঝা মুশকিল না, তাই জন্য ভেতরে ভিডিও অ্যালাউ করলো না। 25 কাঠা জায়গায় বামাখ্যাপার দাদার বংশধর বা কিছু আলাদা মানুষরা যে যার মতো করে একটি করে মন্দির বা বাড়ি তৈরি করেছে, এবং ওই মন্দিরের ভেতরে একটি বামাখ্যাপার মূর্তিকে রেখেছে, কিছুটা ইনকামের জন্য, আবার কিছুটা হয়তো সত্যি। নমস্কার, বলছি যে ওই প্রথমে যে বাড়িটি দেখলাম ওটা কি সত্যি না ওটা অন্য মানুষের বানানো? না, সত্যি বলতে এই 26 কাঠার জায়গার মধ্যে, 26 কাঠার জায়গাটার মধ্যে টোটালটা, কিন্তু তখন তো আর এমনি পাকা বাড়ি ছিল না। না না না, সব মাটির বাড়ি। হ্যাঁ। এবার আজকেকার ঘটনা নয়, না সে তো বহু বছর আগে, বন্যাতে ধূলিসাৎ হয়ে যায়। হয়ে যায়। কিন্তু এইটা মনে
26 কাঠার মধ্যে কোথাও না কোথাও একটা ওনার বাড়িটা ছিল। আচ্ছা। উনি তো সংসার করেননি, না না না। ওনার ভাই সংসার করেছিলেন। আচ্ছা, উনি তো বাড়িতে কমই থাকতেন। ওনার ভাইদের বংশধরদের বাড়ি। আচ্ছা, এটা এখন সব ভিন্ন হয়ে গিয়েছে। হ্যাঁ, সব এই সব এই ভাই ওই ভাই, হ্যাঁ, এক ভাই থেকে আরেক এরকম করে। এবার মানে ইনকামের জন্য একটা কিছু করে রেখেছিল, একটা কিছু করে রেখেছে। আচ্ছা, বুঝলাম। দেখা পারি আমি একদিন দেখা পাইনি, তুই কিদিন বলি বল। ধর একটু প্রণাম করে নিও। একদিনও না দেখি তারে বলি কি কিনবো। শরীর কেমন আছে? শরীর আর 80 বছর বুড়াই কেমন থাকে শরীরে। না, এটা রাখো, কিছু খাওয়া দাওয়া করবে। আর এদিকে নাকি বামা খেপাজির 5 পুরুষের বাড়ি আছে এখানে। এখানে এসে আমার মতো আপনারাও বিভ্রান্ত হতে পারেন, কারণ চারিদিক থেকে অনেক লোকজনই ডাকবেন এদিকে আসুন এদিকে আসুন, এটাই হলো আসল বামার বাড়ি। কিন্তু না, আমরা প্রায় গোটা 4-5টা বাড়ি ঘুরলাম, প্রত্যেকটা বাড়ির ভেতরেই কিন্তু বামা খেপার একটি করে মূর্তি রয়েছে। কিন্তু অবশেষে একটি মানুষের সাথে আমাদের দেখা হলো, যে মানুষটিকে দেখে বা ওনার কথা শুনে আমরা বুঝতে পারলাম হ্যাঁ, ইনি হলেন আসল বামা খেপার বংশধর। পরিচয়টা আমার পরিচয়টা দিই। একদম। জয় গুরু বামদেব, জয় মা তারা। সকল দর্শনার্থী ভক্তবৃন্দদের জানাই আমার কৌশিকী অমাবস্যার শুভেচ্ছা, আশীর্বাদ। বামদেবের বংশধর নাতির তরফ থেকে। আমি 4th জেনারেশন, নাতির ছেলে, বামদেবের প্রপুত্র। সাধক বামা খেপা সংসার ধর্ম বিয়ে করেনি, ভাই বিয়ে করেছেন। ভাইয়ের নাম ছিল রামচরণ চট্টোপাধ্যায়, তারই 4th পুরুষ হচ্ছি আমি। আমার নাম হচ্ছে চন্দ্রশেখর রায় বন্দ্যোপাধ্যায়, বামদেবের প্রপুত্র। সম্পর্কে বামদেব ঠাকুর আমাদের দাদু হচ্ছে। এই হচ্ছে ওনার পার্টিকুলারলি বার্থ প্লেস। সর্বানন্দ চট্টোপাধ্যায়ের তৈরি এটা মাটির গৃহ ছিল। বামদেবের আবির্ভাব তিথি ফাল্গুন মাস, বৃহস্পতিবার, শিব চতুর্দশী রাত্রি 3য় পরে এই মাটিতে উনি ভূমিষ্ঠ হয়েছিলেন। এখানে উনি বড় হয়ে উঠেছেন। 12 বছর বয়স অবধিকাল এখানে পুজো অর্চনা করে গেছেন। 12 বছর বয়স পূর্ণপ্রাপ্ত হওয়ার পর, পৈতে উপনয়ন হওয়ার পর আজকে তিথিতে উনি মাকে জাগিয়েছিলেন, মাকে দর্শন পেয়েছিলেন, মাকে রূপ দিয়েছিলেন। এই কৌশিকী অমাবস্যার বিশেষত্ব হচ্ছে মায়ের তো কোনো আকৃতি রূপ ছিল না, এই রূপদান করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন, মা বামদেবকে ধরা দিলেন। হ্যাঁ, মাকে কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মা তারার আবির্ভাব দিন, জন্মদিন বলে থাকি আমরা, বামদেবের স্মৃতি লাভের। এই 12 বছর বয়সে উনি সাধক হলেন। মহাশ্মশানী 74 বছর বয়স অবধি কাটিয়ে গিয়েছেন। 74 বছর বয়সে তারাপীঠ মহাশ্মশানে ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন। জন্মসাল হচ্ছে বাংলা 1244 সাল, ইংরেজির 1837 সাল, ফাল্গুন মাস, বৃহস্পতিবার, শিব চতুর্দশী। মৃত্যু সাল হচ্ছে ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন বাংলা 1318 সাল, শ্রাবণ মাস, 2রা শ্রাবণ, কৃষ্ণাষ্টমী তিথিতে, ইংরেজির 1911 সাল। 74 বছর বয়সে উনি ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন। সমাধি মন্দির মায়ের চরণ পাদপদ্মের ডান দিকেই রয়েছে। এই হচ্ছে আমাদের 74 বছর বয়সে দাদুর বৃদ্ধকালের রূপ। এইটি হচ্ছে আর্ট প্রিন্টিং ছবি থেকে বামা খেপা দাদুর মূর্তি, 50 বছর বয়সের রূপ। এইগুলো তিনি যে পড়তেন, ব্যবহার করতেন, তার জিনিসপত্র আজও আমরা স্পর্শ করতে পারছি, কৃপা পাচ্ছি। যেমন পৈতে হলো পায়ে পড়েছিল এটা পাদুকা, খড়ম। আচ্ছা, এই যে ঠাকুরকে দিয়েছিলেন, দান করেছিলেন নেপালের রাজা। আচ্ছা, ওইটা দিয়ে ঠাকুর যে কালী মূর্তি গড়িয়ে পুজো করতেন, বলিদান করতেন, নেপালের রাজা দিয়েছিলেন, ন্যাপলা ভোজালি। এইটি সেই হাতের ত্রিশূল, যেটা দিয়ে মায়ের কাজে বাড়ির উঠোনে ব্রাহ্মণ ভোজনের সময় বৃষ্টি শুরু হয়েছিল। ত্রিশূল দিয়ে সার্কেল কেটে দিয়েছিলেন, গন্ডি কেটে দিয়েছিলেন। এখানে বৃষ্টি হয়নি, গন্ডির বাইরে বৃষ্টি হয়েছিল। এই তার হাতের ত্রিশূল। আর 1 খণ্ড বাবার কাঁধে থাকতো চাদর, ওই কোনাতে আছে বাবার বক্সের ভেতরে, যেটা ভক্তরা নাড়াচাড়া করে ছিঁড়ে ফেলেছে, এই কাঁচের বাক্সের ভেতর রাখা আছে। আর দাদুর আমাদের একটাই মাত্র ক্যামেরা নেগেটিভ থেকে তুলেছিলেন ছবি, যেটা মালা দেওয়া আছে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো। ওটা অরিজিনাল ছবি। অরিজিনাল এটা নেগেটিভ ক্যামেরা থেকে তোলা ছিল। ওই ছবিটা দেখেই এই বড় মূর্তিটা তৈরি করা হয়েছে। আর এইটা হচ্ছে আর্টিস্টের আঁকা ছবি, মাঝখানকার বয়সে। এইগুলো সব ওনার ব্যবহৃত জিনিসপত্র বাড়ি থেকে রাখা আছে। এই বামদেবের জন্য আজকে তারাপীঠের মা তারা মাকে জাগিয়ে গেলেন, চিনিয়ে গেলেন, মাহাত্ম্য প্রচার করে গেলেন। একের পর এক অলৌকিক শক্তি মাহাত্ম্য দিক দিগন্তে ছড়িয়ে দিয়ে গেছেন। জয় গুরু বাম, সবাই কৃপা লাভ করুন, বামদেবের আশীর্বাদ লাভ করুন, বামদেবের পূর্ণভিটে জন্মভিটে দর্শন করুন। এই মাটিতে সবাই এসে আশীর্বাদ লাভ করুন। জয় তারা।
এটা কি আছে কাগজে মুড়ানো তো? এটা মাটি, এখানে ধূলিকণা বস্তু মাটিটা রাখতে হয় আমাদের ঘরের শান্তি স্থিতি দোষ কাটার জন্য। যা প্রসাদ দিয়েছেন কেমন লাগে? যা ভাবা যায় না যে প্রসাদ দিয়েছেন। হ্যাঁ, মন জুড়ে দিয়ে জন্য আমার প্রসাদ দিয়ে। আজকের দিনে মানে এতে গেলে জয় বাবা জয় যা মাতা মন জুড়ে দিয়ে যাবে প্রসাদ। এরকম খরমটা ছিল ছুলে তো হবে না, মাথায় ঠেকাতে হবে। উনি বংশধর রেলে চাকরি করতে। সো গাইস এখানে কিন্তু একটা নতুন জিনিস শুনলাম, সেটা হচ্ছে এখানে প্রচণ্ড স্ক্যাম হয়। স্ক্যাম মিনস হচ্ছে বাইরে কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে আর সবাই বলবে কিন্তু আসুন আসুন আমাকে আবার ভিটে মাটি দেখে যান বা এই দেখে যান ওই দেখে যান। সো এটা কিন্তু মানে সব চিটিং বাস, ঠিক আছে? অরিজিনাল বাড়ি দেখতে হলে সোজা এখানে চলে আসবেন। ইনি ছিলেন, যিনি কথাগুলো বললেন উনি হলেন বামাখ্যাপার বা বামদেবের বংশধর। সো এই জায়গাটায় হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ি, ঠিক আছে? বাকিগুলো কিন্তু সব ভণ্ডামি। আর এই হচ্ছে কালীতলা, বামদেব বাবার জন্মভিটা, সাধনা স্থল। এটা বলির জায়গা। কালীতলা বড় মায়ের মন্দির দর্শন করুন। সো গাইস এখানে প্রায় মোটামুটি ঘোরা কমপ্লিট। বামদেবের ভিটা দেখতে এসে প্রায় বললো টোটাল এই 26 বা 25 কাটার যে টোটাল এরিয়াটা, 25 কাটা মিনস হচ্ছে 1 বিঘা 6 কাটা। সো এই টোটাল এরিয়াটার মধ্যে এক্স্যাক্ট কোন লোকেশনে উনি থাকতেন সেটা বলা মুশকিল ব্যাপার। বাট ওনার যারা বংশধররা রয়েছে তারা কিন্তু মোটামুটি কিছুজন রয়েছে এখানে, কিছুজন বাইরে থাকে। সো কিছুজন যাদের বাড়ি রয়েছে এখানে তারা একটা করে মন্দির তৈরি করেছে। সেই মন্দির ওয়াইজ আমরা ভিজিট করলাম। বলো কি বলো কি বলছো? তার ভিডিও এসে খুব ভালো লাগলো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো বীরভূম, যুবরাজপুর। এসছি আমরা দুজনে এসছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের কি বলে তারাপীঠ কৌশিক অমাবস্যা খুব সুন্দর লাগে, আমি প্রত্যেক বছর আসি। আচ্ছা, প্রসাদ খেলেন? হ্যাঁ, প্রসাদ খেয়েছি। কোন প্রসাদ দেওয়া বলো? আসল ওই প্রসাদ? আসল প্রসাদ আমি পাই নাই, আমি ধরলাম লাইন নিয়ে প্রসাদ, মায়ের প্রসাদ একটু খেয়েছি। না ওইটা তো নয়, আসল প্রসাদ তো ওইটা নয়। ঠিক আছে, হ্যাঁ আসল প্রসাদ খেয়েছি। একটু ইয়ে বামদেবের কারণ করেছি। এটা দক্ষিণেশ্বরের শারদা মা, অন্য কিছু না। যেখানে খাওয়া দাওয়া রান্না বান্না হয় সেখানে রাখবে। লেখাটার গুরুত্বপূর্ণ আলাদা। অনেক পণ্ডিতেও আমি সত্যিকারের মা, গুরুপদী নয়, পাতানো মানে কথার কথা মানে সত্য জানে। সো এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছে অলরেডি। প্রসাদ মানে বুঝতেই পারছো, একটু করে প্রসাদ সবাই সুধাপান করে নিয়েছে অ্যাকচুয়ালি। বামাখ্যাপার চাঞ্জল খেতে গিয়ে আমাকে মদ খাই দেবে আমি ভাবতেও পারিনি, সিরিয়াসলি বলছি। যাই হোক আমাকে মানে ডুপ্লিসিটি করে মদ খাইয়ে দিল। ওখানে খেলাম মদটা, মানে প্রথমে তো বুঝতে পারিনি ওটা মদ, মনে হলো যে নর্মালি লাল কালারের কোনো জল হবে। মুখে দেওয়ার পর বুঝতে পারলাম আরে ভাই এটা তো পুরো কড়া, মানে কি বলো ওটাকে, না র জল চারা পুরো র ছিল ওটা, ঠিক আছে। তো প্রথমে ও বললো, প্রথমে কড়া চাঞ্জলটা টেস্ট করলো, তারপরে এরা সবাই করেছে, তারপরে আমি কড়া চাঞ্জলটা কেমন লাগলো? পুরো রাম খাইয়ে দিয়েছে আমাদেরকে ভাই।